হালিম খেতে কিন্তু কম বেশি সবাই পছন্দ করে। আর রোজা রমজানে আমার হালিম ছাড়া চলে না। হালিমের সাথে রুটি, আমি ভাজা পোড়া কম খাই। এই হালিমটাই আমার সব থেকে। আর সেই হালিমটা যদি ঘরে স্বাস্থ্যসম্মতভাবে তৈরি করা হয় তাহলে কিন্তু কথাই নেই। এখানে ছোলার ডাল নিয়েছি, মুগ ডাল নিয়েছি, মাসকলাই ডাল নিয়েছি, মুসুরির ডাল নিয়েছি, গম নিয়েছি, খেসারির ডাল নিয়েছি, মাসকলাই ডাল কিন্তু দুইটা নিয়েছি। একটা হচ্ছে বড়ি কুটার যে মাসকলাই ডালটা সেটা, আর একটা খিচুড়ি রান্না করার জন্য যে মাসকলাই ডালটা সেটা নিয়েছি। তাহলে একটু আঠালো ভাব হয় এখানে। আর খেসারির ডাল নিয়েছি, ছোলার ডালও ব্যবহার করা হয়েছে, অ্যাঙ্কার ডালও ব্যবহার করেছি, আর হচ্ছে গম ব্যবহার করেছি। গমের পরিমাণটা একটু বেশি হবে। আর হচ্ছে আতপ চাল। এইগুলো সব কিছু কিন্তু রোদে খুব সুন্দর করে ধুয়ে শুকিয়ে নিতে হবে। এই যে আমার মিশ্রণটা কিন্তু রেডি। এটা খুব সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে এটা মুছে এটা রোদে শুকিয়ে নিতে হবে। এখানে যদি গম আর মাসকলাইয়ের পরিমাণটা একটু বেশি নেওয়া হয় তাহলে কিন্তু সেই এই হালিমটা খেতে কিন্তু ভালোই লাগে। আর এটা হচ্ছে আপনারা সিদ্ধ করে নিতে পারেন, আবার ব্লেন্ডারে তবে একবার বাসায় তৈরি করবেন। আর এই ডালটা দিয়ে হালিম রান্না করলে কিন্তু দুর্দান্ত স্বাদ হয়। আর স্বাস্থ্যসম্মত বাজার থেকে আর ভেজাল কোনো হচ্ছে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি করা হালিম খেতে হবে না। এটা কিন্তু খুব সুন্দর হয়। এই যে দেখেন, আমি আরো একবার ক্লোজ করে দেখিয়ে দিচ্ছি কি কি ডাল ব্যবহার করা হয়েছে। এবার রোদে শুকানো হয়ে গেছে। আমি হচ্ছে এই যে এগুলো হচ্ছে ব্লেন্ড করে নিব। আর এই ব্লেন্ডটা কিন্তু একদম গুঁড়ো গুঁড়ো হবে না, একটু চাবা চাবা ব্লেন্ডারে দিয়ে তারপরে এটা খুব সুন্দর করে ব্লেন্ড করবে। এটা কিন্তু একটু চাবা চাবা থাকবে, এটা আস্ত দানা মতো থাকবে, একেবারে মিহি করা যাবে না কিন্তু এটাকে। এবার এই যে আমি একে একে সবগুলো আর কি ব্লেন্ড করে নিচ্ছি। আর ব্লেন্ডারের এই খাপে খাপ না মিললে কিন্তু ব্লেন্ডারে ব্লেন্ডটা হবে না এবং নষ্ট হয়ে যেতে পারে। তো আমি খুব সুন্দর করে আর কি ব্লেন্ড করে নিচ্ছি। তারপরে এই হালিম মিক্সটা দিয়ে আর কি হালিমটার বাসায় তৈরি করব। এটা খেতে কিন্তু দুর্দান্ত স্বাদ। আর আমার হাতে যারাই হালিম খেয়েছে কম বেশি সবাই অনেক প্রশংসা করে। আর আমার ফ্যামিলি মেম্বাররা তো করেই, সেটা তো আছে। তবে হালিম মিক্সারটা তৈরি করে রেখে দিলে ডিপ ফ্রিজেও রাখতে পারেন, নরমাল ফ্রিজেও রেখে দিতে পারেন, তাহলে আর পোকা হবে না। এবং যখন মন চাবে তখনই আর কি বের করে এটা গরম পানিতে ভিজিয়ে ঝটপট হালিম রান্না করে খাবেন। তো আমি যেভাবে রান্না করি সেটাই আপনাদের সাথে আর কি শেয়ার করব। আর এখানে হচ্ছে মাঝে মাঝে হচ্ছে আমি হচ্ছে উল্টাই পাল্টাই দিচ্ছি যে ও খুব সুন্দর করে এটা যাতে না হয়ে যায়। এবং দেখেন কতটা দানাদার রয়েছে, এটা কিন্তু একদম মিহি করা যাবে না। তো হালিমটা আমি যেভাবে রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। এখানে হচ্ছে আমি মাথার মাংস নিয়েছি। আর এই যে মশলাটা এখানে হচ্ছে ধনিয়া, জিরা, কালো জিরা, সরিষা, মেথি, এলাচ, দারচিনি সবকিছু নিয়েছি। পেঁয়াজ কুচি করে নিব। আর মাংস ব্যবহার করেছি, মাথার মাংস ব্যবহার করেছি, আর নেহারি ব্যবহার করেছি, আর মাংস ব্যবহার করেছি। এই সব কিছু মিক্স করে রান্না করলে হালিমটা খেতে কিন্তু ভালোই লাগে। তো হালিমটার ওই যে মিক্সারটা আমি এটা গরম পানির মধ্যে এটা আধা ঘন্টা কিংবা 45 মিনিট আর কি ভিজিয়ে রাখবো। তারপরে এই যে পেঁয়াজ বেরেস্তাগুলো করে রেখে এটা উঠে সেই পেঁয়াজ বেরেস্তা তেলের ভিতরেই আর কি আমি মাংসটা রান্না করব। এখানে আদা, রসুন, জিরা, ধনিয়া সবকিছু একসাথে দিয়ে এটা কষিয়ে নেব খুব সুন্দর করে। তারপরে হচ্ছে মাংসগুলো দিয়ে দিব। মাংসগুলো দেওয়ার পরে একটু পেঁয়াজও বাটা দিব, মানে গন্ধটা চলে যাওয়ার পরে তারপরে হলুদ মরিচের গুঁড়া দিয়ে মাংসটা দেওয়ার পরে ওই যে মশলাটা তৈরি করে রেখেছি ওইটা কিন্তু না ভেজে আর কি তৈরি করতে হবে, অর্ধেকটা দিয়ে দিব। তারপরে আমার দুইটাই হয়ে গেছে। তারপরে আমি হালিমটা মিক্স করে নিব খুব সুন্দর করে। এবং ওই যে বাকি যে মশলাটুক ছিল সেই মশলা আবার দিয়ে দিব, পেঁয়াজের বেরেস্তা দিব, ধনিয়ার পাতা, পুদিনার পাতা সবকিছু একসাথে, কাঁচা মরিচ একসাথে দিয়ে আরো কিছুক্ষণ জাল দিব। এখানে বিট লবণ আর চাট মশলাও দিতে পারেন, এখানে দোকানে কিন্তু ব্যবহার করা হয়। এটা খেতে কিন্তু দুর্দান্ত স্বাদ হয়ে